আমরা এপ্রিল মাসে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব, বেশ কিছু কবিতা পড়ব এরকম প্রস্তুতি নিয়েছি। তাই আমরা আজকে আবার শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যে প্রবেশ করছি। রঙিন মাছের ঘর, এখান থেকে গৌতম ধারাতে একটি বিকেল। এখানে আকাশে পাহাড়ে মাটিতে অন্তরঙ্গ, যেন তিনজন পুরনো বন্ধু নিরবধিকাল মুখোমুখি বসে অনুভব করে মধুর সঙ্গ। সুন্দরী এক কিশোরীর মতো কুমারী বিকাল, ঝর্ণার জলে গা ধুয়ে যখন ঘরে ফিরে যায়, দুটি চেনা ফল বুকে নিয়ে কাঁপে হৃদয়ের ডাল। নীলাভ শাড়িতে ঢাকা পড়ে তাই সোনালি অঙ্গ, আঁচলে তিনটি তারা ফুল দোলে সান্ধ্য হাওয়ায়। বিভিন্ন জায়গায় গিয়ে কবি বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকম কবিতা লিখছেন। এটা তার কবিতার একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা। ফতেপুর সিক্রিতে গোধূলি। এতক্ষণ দিন ছিল হাওয়া মহলের ছাদে নির্জনে দাঁড়িয়ে অভিজাত সম্রাটের মতো। মাথার উপরে ছিল রৌদ্র যেন সোনার মুকুট। জানি না কি হলো, দূর দিগন্ত রেখার দিকে চেয়ে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে পাষাণ চত্বরে ছায়া পদচিহ্ন ফেলে, তারপর বুলন্দ দরওয়াজা থেকে আরও কিছু সিঁড়ি ভেঙে ক্রমশ সুদূর মাঠের ওপারে দিন চলে গেল একা। সম্রাট কোথায় যান এই কথা সবিস্ময়ে বলে দ্রুত বেগে পিছনে পিছনে লাল ধুলো মেঘ আকাশে উড়িয়ে ছুটে গেল 200 ঘোড়সওয়ার। মহাবলীপুরমের নিসর্গে। মহাবলীপুরমের নিসর্গতে তিনি দুটো কবিতা লিখেছেন, সূর্যাস্তের রূপ এবং গোধূলির চিন্তা। সূর্যাস্তের রূপ। দিন গেল নত মুখে, আকাশের শ্বেতবদ্ধ ভূমি ক্রমশ রঞ্জিত হলো কিবয়াল ধারা রক্তপাতে। দিন গেল নত মুখে, আকাশের শ্বেত বদ্ধ ভূমি ক্রমশ রঞ্জিত হলো কি ভয়াল ধারা রক্তপাতে। সূর্য এক ছিন্ন শির, হে সময় অন্তরালে তুমি, যাকে নিয়ে চলে গেলে অন্ধকার মগ্ন দুটি হাতে। দু চোখে বিস্ময় নিয়ে আমি দেখি স্তব্ধ মাঠে বসে ঊর্ধ্বলোকে অতঃপর কি করুণ শোকযাত্রা চলে। বাতাসে মৃদঙ্গ বাজে, শূন্য পথে হরি হরি বলে, রক্তচিহ্ন নিয়ে যায় কারা ওই মেঘের কলসে। মহাবলীপুরমের নিসর্গে আরেকটি কবিতা লিখছেন, গোধূলির চিন্তা। কত দূরে যাব আমি, পিছনে প্রচ্ছন্ন দুটি চোখ অনায়াসে লক্ষ্য করে আমার আনন্দ দুঃখ শোক। কালের ধনুকে আমি অসহায় চিত্রল হরিণ। শিকারী মৃত্যুর হাত চিরদিন আশ্চর্য সফল, মৃগয়ার সাক্ষ্য হবে মেঘ মাটি সমুদ্রের জল। সময়ের পটভূমি পাশে আছে স্মৃতিচিহ্নহীন। হরিদ্বারে লিখছেন, হরিদ্বারে রাত্রি। অন্ধকারে ঝুলে আছে স্বচ্ছ বাতিদান ওই জ্বলন্ত আকাশ। সুপ্রাচীন আমলের বেলোয়ারি ঝাড় যেন স্বর্গের প্রাসাদে তারাগুলি মোম। অথবা জ্বলছে বুঝি আতশবাজির সব আগ্নেয় শরীর। সমস্ত আকাশ আজ উৎসবের মাঠ, ছায়াপথ এঁকে গেছে উড়ন্ত হাউই। অন্ধকার ঝাউবন রূপকথার পাখি হয়ে শীষ দিয়ে ওঠে। দেওদারু বৃক্ষগুলি মনে হয় শান্ত কালো পাথরের সিঁড়ি।
শীর্ষ পথে যদি একা উঠে যাই তবে হয়তো সহসা কোনো আশ্চর্য পরীর দেশ পাব। আবলুস কাঠের মতো কালো মুখ দৈত্যের বিশাল দেহ যেন অদূরে দাঁড়িয়ে আছে মনসা পাহাড়, তার মাথার ওপরে বাঁধা আছে স্তব্ধ এক মন্দিরের ঝুঁটি, নিচে সারা রাত দুচোখে বিস্ময় নিয়ে কুম্ভ মেলা জেগে আছে নদীর দুপাশে। কোনো জাদুকরের প্রতি। তুমি কাকে ফিরে চাও? শৈশবে মায়ের মুখে আলো ভাসানো উজ্জ্বল স্নেহ, বাল্যসখা, কৈশোরে নিজেকে না চিনে আবিষ্ট মনে যার সঙ্গ বেসেছিলে ভালো সে কিশোরী? দেখো, তারা নীল জলে স্মৃতিবৃত্ত এঁকে ডুবে গেছে অতলান্ত অতীতের বিশাল সাগরে। চতুর্দিকে ধাবমান সময়ের জলশব্দ শোনো, নক্ষত্র ভুবন, মেঘ, ফুল, পাতা সব সঙ্গে করে সে চলেছে দূর থেকে দূরান্তের অন্ধকারে কোনো নিরাকার অন্বেষণে। ভেঙে পড়ে তাই 10 দিকে সমস্ত আকার, শিলা, গাছ, মাটি, প্রাচীন ফোয়ারা, বাগানে নশ্বর মঠ। বলো তুমি, ইন্দ্রজাল শিখে থামাতে পারো কি ওই তীব্রগতি বিধ্বংসের ধারা? তুমি কাকে ফিরে চাও? ধ্বনিত বাদ্যের তালে তালে কিছুই আসে না ফিরে, আশ্চর্য আর এক ইন্দ্রজালে। ছায়া মানুষ। হয়তো এমন হতে পারে, গোধূলি মাঠের বুকে রক্তাভ আলোর পরপারে অন্ধকারে মিলিয়ে গেলাম। ওই নিস্তরঙ্গ দিঘি, কলমিলতার দাম, এতটুকু জানবে না সেই আশ্চর্য ছায়ার কথা। এখনই যে ছিল, এখনই সে নেই। জীবন পিপাসা নিয়ে ব্যর্থ তবে প্রহর গোনা কি? শোনো কাশবন, কি গভীর অনুরাগে পেতে চাই তোমাদের মন। হায় রে শালুক ফুল, আকাশের নীল তারা, সন্ধ্যার জোনাকি, আমি তো রেখেছি মনে সকলের মধু পরিচয়। আলোকিত দৃশ্যপটে আঁকা সেই ছবি চিরস্থায়ী নয়, পিছনে আর এক পট আছে কালো অন্ধকারে ঢাকা। পৃথিবীর জাদুঘরে চিরন্তন কালের খেয়ালি কোনো জাদুকর পুরনো কথায় তবু বেঁধে রাখে নতুনের স্বর, বিগত ফলের বীজ, জীবনের রূপরেখার, মৃত্যুর হেঁয়ালি। তাহলে কখনো ফিরে রহস্য আলোর এই পারে দৃশ্যপটে আবারও এলেম, হয়তো এমন হতে পারে। আবহমান। তুমি আছো অন্য মনে, ক্ষতি নেই। অলক্ষ্যে তোমার কোথাও ঝরেছে পাতা, কোথাও বাগানে স্বাভাবিক গন্ধমালা বুকে নিয়ে কোনো ফুল পাপড়ি খুলেছে ধীরে স্বপ্ন সুখে তার। তুমি থাকো দৃষ্টি নত করে, তবু দুটি নীল তারা উজ্জ্বল মেঘের মতো ভেসে ওঠে মেঘের শিখরে। সাগরে সশব্দ ঢেউ, শীষ দিয়ে পাখি উড়ে গেল দ্বীপের আকাশে। বাতাসে আনন্দ স্বর, কি যায় কি আসে যদি আমি চুপ করে থাকি। চারদিকে দৃশ্যের ফোয়ারা, পৃথিবী অনেক বড়, আমরা অদৃশ্য হলে হারাবে না জলছবি ধারা। কোনো হ্রদে নৌকা চলে, কেউ পথে, পর্বতে কোথাও পাইন গাছের দেশে নেমেছে কুয়াশা। ক্ষতি নেই, অন্ধকার ঘরে তুমি বসে থাকো, অথবা দুয়ার খোলে জ্যোৎস্নালোকে যাও। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছি আমরা এপ্রিল মাসে। আজকের মতো শেষ কবিতাটি পড়ব, ভাঙা বাড়ি। তোমার বাগানে কিছু রেখে যাব, এই কথা বলে ফুটেছিল গন্ধরাজ ফুল। আশ্চর্য, সময় তাকে নিয়ে গেছে চিহ্নহীন পথে।
বাতাসে বিষাদে কাঁপে এখন বিনষ্ট তরুমূল। কারা বাড়ি করেছিল নির্জন মাঠের এত কাছে, এখন উঠোনে ঘরে পদচিহ্ন মুছে গেছে সব। দেয়ালে বিষাক্ত লতা, অশ্বত্থ গাছের ঘন ছায়া, বড় বেশি বিষণ্ণ নীরব, যেন এক ছিন্ন ছবি ধুলোর ওপর পড়ে আছে। তোমার জীবনে আলো রেখে যাব, এই কথা বলে স্বপ্নে উঠেছিল বাঁকা চাঁদ। আশ্চর্য, সময় তাকে নিয়ে গেছে দিগন্তের শেষে। চারদিকে অন্ধকারে এখন স্মৃতির অবসাদ। পড়লাম শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতা। আমরা সমস্ত এপ্রিল মাসটা জুড়ে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ করব ইতস্তত। নমস্কার।